হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024, তাই ক্লাস 4-এর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা তোমাদের খুবই কার্যকরী হবে। চলো দেরি না করে ভিডিওটা দেখে নেব। দেখো, আজকে তোমাদের জন্য বাছাই করা 10টি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। দেখো, অঙ্কগুলো তোমরা দেখে নাও। প্রথমে, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি সঠিক? তোমাদের আগেই বলেছি যে 4টে করে অপশন থাকবে, যেটা সঠিক হবে তাতে টিক চিহ্ন দিতে হবে। এখানের মধ্যে অপশনগুলো দেখে নেব। লব গ্রেটার দেন হর, হর গ্রেটার দেন লব, লব সমান হর, কোনটি নয়। উত্তর হবে কোনটা? অপ্রকৃত ভগ্নাংশের একটা উদাহরণ তোমরা দেখে নাও তো আগে। উদাহরণ হবে 5/2। এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে লবটা কি হলো? বড় হলো কার থেকে? হরের থেকে বড়, অর্থাৎ কয়ের উত্তরটাতে দাগ দেব। এরপর 2-এর কোশ্চেন দেখো, 7 ও 13 হলো পরস্পর ড্যাশ সংখ্যা। অপশনগুলো দেখে নেবো। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, লসাগু, কোনটি নয়। উত্তর হবে দেখো 7 ও 13 পরস্পর মৌলিক সংখ্যা, কারণ এদের গসাগু কত হয়? 1 হয়। তাহলে আমি মৌলিকটাতে দাগ দেব। এরপর দেখো, 100 ভাগের 1 ভাগকে আমরা লিখতে পারি। 4টে অপশন দেখো, 0.001, 0.01, 0.1, 0.00, এটা 3টে 0 1 হবে। এদের মধ্যে কোনটা সঠিক? দেখো, আমরা লিখছি কি 1/100। তাহলে কি লিখব? দুটোর আগে দশমিক বসবে, অর্থাৎ একটা দুটো। তাহলে সঠিক উত্তর কত হবে? 0.01। তাহলে এখানে ক্ষয়ের উত্তরটাতে দাগ দেব। এরপর দেখো, ফাঁকা ঘরের সংখ্যা লিখতে বলেছে। কি দিয়েছে? 4 আছে, 9 আছে, 16 আছে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এই শূন্যস্থানে কত বসবে? একটু খেয়াল করো। 4 মানে কত? 2 স্কোয়ার, অর্থাৎ 2 × 2 মানে 4। 9 মানে কত? 3 × 9। 16 মানে কত? 4 × 4 = 16। তাহলে পরের সংখ্যা অবশ্যই 2, 3, 4, 5 আসবে। তাহলে আমি 5 স্কোয়ার, অর্থাৎ 5 × 5 = 25 উত্তর আসবে। তাহলে কত আসছে? 25। তাহলে শূন্যস্থানে আমরা লিখে দেবো 25। এরপর দেখো, 18 মিটার লম্বা ফিতের 6 মিটার কেটে নেওয়ার পর কত অংশ অবশিষ্ট? দেখো, 18 অবশিষ্ট সমান আগে লিখব, অবশিষ্ট সমান কত লিখব? 18 থেকে 6 বাদ দেব, অর্থাৎ 12 মিটার অবশিষ্ট আছে। তাহলে অবশিষ্টটাকে যদি অংশে কনভার্ট করি, তাহলে 12/18 লিখব। এবার কাটাকাটি করব। 6 দিয়ে কাটলে 2 হচ্ছে, 6 দিয়ে কাটলে 3 হচ্ছে, অর্থাৎ 2/3 অংশ উত্তর হবে। তাহলে 2/3 অংশ অবশিষ্ট আছে। এরপর দেখো 6টা, 8, 4, 2, 4 সংখ্যাটির দুটি 4-এর স্থানীয় মানের পার্থক্য। দেখো, এখানে একটা 4, এখানে একটা 4। একটা শতক স্থানীয় অঙ্ক আছে, আর একটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। শতক স্থানীয় অঙ্কের স্থানীয় মান কত হবে? 400 হবে। আর একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান কত হবে? 4 হবে। এদের মধ্যে বিয়োগ করব। দেখো, উত্তর হবে 4, 4-এর পর থেকে 10 মানে 6 হলো, 1-এর পর থেকে 10 মানে 9 হলো, 1-এর পর থেকে 4 মানে 3 হলো। তাহলে বিয়োগফল কত আসছে? 396। এরপর দেখো 7-এর অঙ্কটা, √12² + 16² এর সরল মান চেয়েছে। খুবই সহজ অঙ্ক। তোমরা 12² মানে এখানে ঘাবড়ে যাবে না। 12² মানে হচ্ছে 12 × 12, আর 16² মানে হচ্ছে 16 × 16। তাহলে একটু খেয়াল করো। তাহলে 12² মানে কি? 12কে 12 দিয়ে গুণ করলে 144 পাবো, আর 16কে 16 দিয়ে গুণ করলে 256 পাবো। এরপর যোগ করে ফেলো, এটাকে যোগ করলে আমরা 400 পেয়ে যাচ্ছি। 400টাকে আমরা লিখতে পারি 20 × 20। তাহলে রুটের ভেতরে 20 × 20, অর্থাৎ উত্তরে আসবে 20। এরপর দেখো, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 12 এবং বিয়োগফল 10 হলে বড় সংখ্যাটি কত চেয়েছে? তাহলে আমি যোগফল, দেখো আমি যদি লিখি বড় যুক্ত ছোট, সংখ্যাগুলো তোমরা লিখতেই পারো। তাহলে বড় যুক্ত ছোট মানে কত? কত দিয়েছে? 12। আর বড় মাইনাস ছোট বিয়োগফল বলেছে, তাহলে সেক্ষেত্রে লিখব 10। এবার দেখো যোগ করে দিচ্ছি। তাহলে ছোট প্লাসে আছে, মাইনাস আছে, কেটে গেল। তাহলে দুখানা বড় মানে কত আসছে? 22 আসছে, কারণ এই দুটো যোগ হবে। তাহলে সেক্ষেত্রে শুধু বড় মানে কত আসবে? শুধু বড় মানে 22কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। কত আসছে? 11, অর্থাৎ বড় সংখ্যা এসে যাচ্ছে 11। এরপর দেখো 9টা, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 × 70 দেওয়া আছে, 2 ও 70 দেওয়া আছে। একটি সংখ্যা 14 হলে অপরটি কত? এই ধরনের অঙ্ক খুবই সহজ, তোমরা আগেও করেছো, দেখে নাও। প্রথমে তো এখানে একটা সূত্র তোমাদের মনে রাখতে হবে। দেখো, সেক্ষেত্রে অপর সংখ্যা, আমি সূত্রটি লিখছি। তাহলে অপর সংখ্যা সমান কি লিখবো? না, উপরে লিখবো লসাগু গুণিত গসাগু, আর নিচে লিখবো একটি সংখ্যা। তাহলে এই হচ্ছে সূত্র। তাহলে অপর সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা। তাহলে সেক্ষেত্রে লসাগু কত দিয়েছে? 2 দিয়েছে, গসাগু দিয়েছে 2, আর লসাগু দিয়েছে 70, আর একটি সংখ্যা দিয়েছে 14। আমি কাটাকাটি করছি,
5 14 70, তাহলে এখানে কত হলো 5 2 10, অর্থাৎ অপর সংখ্যা হিসেবে 10। এরপর দেখো এর সরল মানটা চেয়েছে, এর সরল মানটা দেখে নাও, এখানে যদি আমি করে দিই তাহলে জিনিসটা কি আসবে একটু দেখে নাও। সমান দিয়ে ওপরে যদি 1 1 1 হলো, দুটোর আগে দশমিক, এই দুটোর আগে দশমিক করে এটা করে দিলাম, আর নিচে আসছে 0.01, তাহলে কি হলো কেটে গেল, কেটে গিয়ে 1 পড়ে থাকছে, অর্থাৎ সরল মান হচ্ছে 1। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাবাই।